عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله سيدنا মোহাব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে সকলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सल्लो अलैहि। दरफशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला कशफत तुजा बिजमालिही सल्लो अलैहि व आलि। हमारा दीनो मजहब
आपका इश्कों की और मोहब्बत है, हमारा जिक्र है सल्ली आला, और फिक्र है सूरत का बलगल उला, कशफत दुजा बिजमालिही, सल्लु अलैहि वाली, अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनाल खासिरिन। আল্লাহ তাআলা বাংলাদেশের জ্ঞানী গুণী মানুষের জেলা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন উত্তর নাগাইশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে কয়েকবার দুরূদুস সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদুস সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सदरे जलसा जनाब सभापति उत्तर नागाइश इस्लामी समाज कल्याण परिषदेर उद्योगे आयोजित 2 दिन ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, গতকাল তাফসীর পেশ করেছেন বন্ধুবর আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন ঢাকা থেকে আগত হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব, বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব। আজকে আমি আসার আগে আপনাদের সামনে সুললিত কণ্ঠে বয়ান তাফসীর পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ উবাইদুস সুবহান মামুন সাইদি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাহরাইন প্রবাসী জনাব মোহাম্মদ আতিকুর রহমান সাহেব, বিশেষ অতিথি জনাব গিয়াসউদ্দিন সাহেব। আজকের মাহফিলের আর অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন জনাব ডাক্তার কামাল সাহেব, জনাব জহিরুল ইসলাম লিটন, জনাব রুহুল আমিন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার ডান পাশে আমার বাল্যকালের বন্ধু আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হাফেজ কবির আহমদ সাহেব, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় রমজান মাস আসার আগেই আপনারা দুর্বল হয়ে গেছেন। সেহরিও খান নাই, ইফতারি দাওয়াতও পান নাই, শরীরে শক্তি আছে নাকি নাই? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। বসার তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। পরিবেশকে সুন্দর করে দিলেন, মনোমুগ্ধকর, না শীত না গরম না নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন যে আল্লাহ পাক করে দিলেন।
সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় না করে কি আর পারা যায়? কায়মানো বাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ আল্লাহর। কারবার লাগাই দিয়েছেন তো বেশ। দুরূদ শরীফ কি আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আমরা দুরূদ সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই সমাপনী দিবসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই যে নিতান্ত সাহসিকতার পরিচয় দিয়ে ওনারা এই মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। জোরে বলেন না কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিলটা লেখা থাকে যেখানে, সেখানে আল্লাহ পাকের কোরআন প্রেমিক কিছু লোক সেখানে থাকে। জোরে বলেন ঠিক না? আর এই লেখাটাই বিগত 16 বছর 17 বছর যাবৎ এই লেখাটা যেখানে ছিল সেখানেই আমাদেরকে দৌড়ানি দেওয়া হইতো। জোরে বলেন ঠিক না? আমরা খাইতাম দৌড়ানি, ওরা খাইতো বিরিয়ানি। জোরে কোন ঠিক না? আর এখন আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায় বিরিয়ানি, ওরা খায় শুধু জাতা দৌড়ানি নাকি? এমন দৌড়ানি, এক দৌড়ানিতে পোলাপানির দৌড়ানি খাইয়া বর্ডার পাস হইয়া মামু বাড়ি দিল্লি গিয়ে বলেছে। জোরে বলেন ঠিক না? তাহলে এটা যেই পরিবর্তন করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? প্রিয় ভাইরা আমার, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আপনারা নাম দিয়েই ফেলেছেন, আমি আল্লাহ পাকের অযোগ্য নগণ্য অথর্ব গোলাম। তো কোরআন কারীমের তাফসির আমরা করতে জানি না। আগে যারা করছেন ওনাদের থেকে শুনে শুনে আমরা কিছু কথা বলি। তা আল্লাহ যেন তার এই নগণ্য গোলামকে, অযোগ্য গোলামকে কোরআন কারীমের জন্য যোগ্য বানিয়ে দেন। আর জোরে সরে কর না আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা কোরআন কারীম থেকে শুরু করি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের অন্যতম সূরা, সবচাইতে গুরুত্ব এবং ফজিলতপূর্ণ সূরা নাম হলো সূরা ইয়াসিন। জোরে বলেন নাম কি? সূরা ইয়াসিন। আয়াত সংখ্যা 83, রুকুর সংখ্যা 5। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার আগে নাজিল হওয়ার কারণে এটাকে মুফাসসিরিনে কেরাম কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন না কি সূরা বলা হয়? মাক্কি সূরা। সূরার নাম হলো সূরা ইয়াসিন। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে আমরা আয়াত তেলাওয়াত করেছি 20, 21 এবং 22 নম্বর, সেখান থেকে আমরা কিছু কথাবার্তা শুনবো। আবারও তৌফিক কামনা করি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে কোরআন কারীমটা আজ থেকে 1500 বছর আগে যা এখনো আছে নাকি নাই? এরপরে 1500 বছরের আরো আগে লৌহে মাহফুজে যা মুহাম্মদুর রাসূলুল্লাহর কলম মুবারকে তা। যেমন কোরআন কারীমের কোরআন লিখতে প্রথম অক্ষর কি?
আর একটু জোরে কোন না, প্রথম অক্ষর কি? কফ। আর কলব লিখতে প্রথম অক্ষর কি? মিল আছে নাকি নাই? যেহেতু কোরআন কারিমে আল্লাহ পাক এরকম কাগজে কলমে নাজিল না করে, লিখিত আকারে নাজিল না করে, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মুবারকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নাজিল হয়েছে কোথায়? কলবে। জোরে বলেন না কোথায়? এই জন্য কলবের কফ, কোরআন কারিমের কফ মিল আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এমন জায়গায় আল্লাহ পাক নাজিল করে দিলেন, নাজিলটা দিয়াই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন কোরআনের সাথে বিরোধিতা করে কোনো লাভ নাই। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরার গোষ্ঠীরা তাদের মাথা খারাপ হয়ে গেছে। কোরআনুল কারীম কেন কলবে নাজিল হলো? তাদের মাথা খারাপ হয়ে গেছে। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, চিন্তাই করা যায় না, চুরিও করা যায় না, ডাকাতিও করা যায় না, মুহাম্মদ রাসূলুল্লাহকে কোরআন থেকে আলাদাও করা যায় না। এই জন্য আবু জাহেল তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আয়েশা বলল, মুহাম্মদ, তোমার আল্লাহ এই কোরআনটারে কেন কাগজে পাঠাইলো না? এখন যেরকম কাগজে লেখা আছে, কেন কাগজে নাজিল করলো না? তোমার কলবে কেন নাজিল করে আমাদেরকে বিপদে ফেলাই দিল? নাউজুবিল্লাহ কবেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জবাব দেন নাই। হুজুর জবাব দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠাইয়া জবাব দেওয়ার ব্যবস্থা করে দিলেন। রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি তাদেরকে শোনায়া দেন, আপনি তাদেরকে জবাবটা দিয়ে দেন। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী, আপনার কাছে যদি আমি কাগজে নাজিল করে দিতাম তাহলে ওরা এটাকে ধরতো, জাদু বলতো, চুরি করতো, ডাকাতি করতো, ছিনতাই করতো, করে করে আপনাকে কোরআন থেকে আলাদা করে ফেলতো। এই জন্য আমি রাব্বুল আলামিন সুযোগটা দিলাম না। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন কারীমের নাজিলটা দিয়েই বোঝা যায় যারা কোরআনের সাথে বেয়াদবি করবে তারা দুনিয়ায় থাকতে, জোরে বলেন না, দুনিয়ায় থাকতে পারবে না। কোরআন কারীমের সাথে যারা বেয়াদবি করলো ওরা শেষ হয়ে গেছে। কোরআন কারীম এখনো আছে নাকি নাই? নাজিল হয়ে গেল এক কলবে। হুজুরের একটা কলবে নাজিল হলো, কলম লাগে নাই, কাগজ লাগে নাই। সাহাবায়ে কেরামের লক্ষ কলবে যিনি ট্রান্সফার করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এরপরে ট্রান্সফার হতে হতে বর্তমান পৃথিবীতে ১৫০০ বছরের ব্যবধানে এসে সারা দুনিয়াতে কম করে হলেও ৫ কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। জোরে বলেন না, কয় কোটি? এটা হলো সারা দুনিয়ায়। বাংলাদেশে আছে ২৫ লাখের আরো বেশি। আল্লাহু আকবার বলেন। তার মানে কি? তার মানে হলো কয়জন ধরবা, কয়জন নিবা, কয়জন জেলখানায় নিবা, কয়জন ফাঁসির রশিতে ঝুলাবা, ঝুলাইতে ঝুলাইতে তামাম দুনিয়ার সব ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, কোরআনওয়ালাদের কল্লা কিন্তু শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিয়ে দেব। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, কারণ হলো কোরআন কারীম যিনি নাজিল করেছেন হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন, দুনিয়ার কাউকে দেন নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করার দায়িত্ব আমি আপন কুদরতি হাতে নিয়ে নিলাম। পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, যেই সূরা থেকে আলোচনা শোনাতে যাচ্ছি, যেটা আমরা সব সময় জানি, সব সময় পড়ি, সব সময় শুনি, নাম কি? সূরা ইয়াসিন। জোরে কোন নাম কি? নাম হলো সূরা ইয়াসিন। প্রিয় ভাইরা আমার, এই সূরা সম্পর্কে আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার এই সূরা তেলাওয়াত করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দান করবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একবার তেলাওয়াত করবে 10 খতম সওয়াব হয়ে যাবে। কারণটা কি? আমি এটার কারণ খুঁজতেছিলাম যে আল্লাহ, কেন সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব হয়, কারণটা কি? কারণ নিয়ে গবেষণা করতে আরম্ভ করলাম। গবেষণা করতে করতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরে যখন লেখাপড়া করি, তখন একটা কিতাব কিনলাম, নাম হলো আল ফিকহুল আকবার কিতাবের নাম। কিতাবটা লিখেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। নাম বুঝে আপনারা শোনেন নাই? ইমাম আবু হানিফার নাম শুনছেন নাকি শোনেন নাই? প্রিয় ভাইরা আমার, যে ইমাম আবু হানিফা সম্পর্কে আল্লাহর নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, লাউ কানাল ইলমু ফি সুরায়া লানালাহু রাজুলুম মিন ফারিস। আল্লাহু আকবার বলেন। যদি এলেম যদি দুনিয়ায় নাও থাকে, আকাশের সুরাইয়া তারকার ভিতরেও যদি এলেম থাকে, তাহলে পারস্যের এমন এক ব্যক্তির জন্ম হবে, তিনি ওখান থেকেও এলেমকে আহরণ করে নিয়ে আসবেন। সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত যে ওই লোকটা হলো ইমামে আজম আবু হানিফা সুবহানাল্লাহ রহমতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনার কিতাবে গিয়ে আমি পেয়ে গেলাম, উনি কি তার কিতাবে লিখেছেন যে কোরআন কারীমের আয়াত হিসাবে প্রত্যেকটা আয়াতের মান সমান। কি হিসাবে? কোরআন কারীমের আয়াত হিসাবে। এটাকে বলা হয় ফজিলাতুজ জিকির। কি বলা হয়? ফজিলাতুজ জিকির বলা হয়। আর কোন আয়াত আছে ফজিলত বেশি আছে নাকি নাই? জোরে কোন। যেমন সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলেন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য আর কেউ আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? আল্লাহুস সামাদ। প্রিয় ভাইরা আমার, 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। কেন সওয়াব হয়? আয়াত হিসাবে তো মান সমান, কিন্তু কোরআন কারীমের যেই আয়াতের যেই আলোচ্য বিষয়, যে বিষয়ে আয়াতটা নাজিল করা হয়েছে, ওই বিষয়ের কারণে আয়াতের ফজিলত বাড়ে এবং কমে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা ইখলাসের আলোচ্য বিষয় যিনি, তিনি কে? আবার জোরে বলেন না, তিনি কে? আবার আয়াতুল কুরসির দিকে তাকান, ফজিলত বেশি আছে নাকি নাই? আছে। আয়াতুল কুরসির ভিতরে আর অনেক ফজিলত পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তিনি হলেন এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। কে ছাড়া? কোনো তন্দ্রা বা নিদ্রা, কোনো ঘুমের ভাব জিমানি আল্লাহ পাক স্পর্শ করতে পারে না। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি, কায়রো শহর, সেই কায়রো শহর থেকে প্রায় 600 কিলোমিটার উত্তরে, এটা উত্তর না, 600 কিলোমিটার উত্তরে তুর পাহাড়, 2টা জেলা মিলাইয়া একটা পাহাড়। সুবহানাল্লাহ। তুর পাহাড়। সেই তুর পাহাড়ে যখন উঠতে আরম্ভ করলাম, তুর পাহাড়ে উঠতেছি, রাত তখন 1টা বাজে। ঘুরে ঘুরে উঠতে হয়, 9 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে উপরে ওঠা লাগে। কয় কিলোমিটার? 1টা বাজে। উপরে যখন উঠলাম তখন ফজরের আজান হয়ে যাচ্ছে। পাশাপাশি 2টা জিনিস, একটা মসজিদ আর একটা হলো গির্জা, খ্রিস্টানদের ছোট ছোট, একটার সাথে আরেকটা কোনো ঝগড়া কিলাকিলি মারামারি। আজান হয়ে গেল, নামাজ পড়লাম।
মসজিদ থেকে বেরিয়ে দেখি মসজিদের পাশে একটু জায়গা, একটু নিচু গর্তের মতো একটু জায়গা, পাথরের পাহাড়, গর্তের মতো একটু জায়গা। জিজ্ঞেস করলাম, ভাই এখানে এই নিচু জায়গাটা কিসের? ওইটা হলো ওই জায়গা যেই জায়গায় দাঁড়াইয়া হযরত মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। প্রিয় ভাইয়েরা আমার, সেই জায়গায় দাঁড়াইয়া হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কত কাছাকাছি হইলে পরে আল্লাহরে এমন জাতের প্রশ্ন করা যায়? সুবহানাল্লাহ বলে, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বিশ্বাস তো করি, তবে বুঝি না, না ঘুমাইয়া থাকো কেমনে? তবে বুঝি না, না ঘুমাইয়া কেমনে থাকো? রব্বুল আলামিন বলেন, মূসা রে, বিশ্বাস যেহেতু করো, বুঝাইতে আর অসুবিধা নাই। মূসা এই জায়গায় তুমি দাঁড়াইয়া থাকো, হাতে এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও। কি নিয়ে? পানি নিয়ে দাঁড়ায় থাকো। আর ঘুমকে আল্লাহ পাক বললেন, ঘুম মূসারে যাইয়া ধর। ঘুম মূসারে যাইয়া ধর। এবার কি না ঘুমায় উপায় আছে? কর, ঘুমের ট্যাবলেট লাগবে নাকি একটু? হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় গেল। হাতটা শিথিল হয়ে গেল, নরম হয়ে গেল। হাতের থেকে টস করে গ্লাসটা পড়ে, গ্লাসটাও ভেঙে গেল, পানিটাও পড়ে গেল, আমও গেছে, সালাও গেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, ঘুম মূসারে সার। ঘুম এবার মূসারে সারো। ঘুম যখন মূসা আলাইহিস সালামকে ছেড়ে দিল, মূসা আলাইহিস সালাম দেখি রে গ্লাস কই, গ্লাস কই, পানি গেল কই? নিচের দিকে তাকিয়ে আছে, টেনশনে পড়ে গেছে, হতাশ হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা টেনশন করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। শোনো রে মূসা, তামাম পৃথিবী, 7 আকাশ আর 7 জমিন যে রব্বুল আলামিনের কুদরতি হাতের মুঠোয়, সে আল্লাহ যদি ঘুমাইয়ে যায়, তাহলে আকাশ আর জমিন ওই গ্লাসের মতো পড়ে গিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আরো কথা বলেন। আরেকটু বাড়াই দিই এখানে, আল্লাহর সাথে তিনি আরো কথা বলেন। কথা বলতে গিয়া হযরতে মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা একবার বললেন, ও মূসা, তোমার এলাকায় একটা লোক আছে মূর্তি পূজা করে, আমি তারে মাফ করে দিছি, তার কপালে ঈমান লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। কি পূজা করে? মূর্তি পূজা করে। আল্লাহ আবার মূসা আলাইহিস সালাম বলেন যে, আল্লাহ এটা তো আমি চিনি, ওই লোকটারে আমি চিনি কেমনে? কে লোকটা প্রত্যেক দিন মূর্তির সামনে যায়, যায় মূর্তিকে ডাক দেয়, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া দয়া। মূর্তিকে ডাকে ইয়া সনাম, ইয়া সনাম বলে ডাকে। সনাম মানে হলো মূর্তি। সনাম ডাকতে ডাকতে এক দিহা জাতীয় মূর্তি, আমারে ছেলে দাও, আমারে মেয়ে দাও, আমার অনেক কিছু নাই, আমার এগুলি দান করো। এবার হঠাৎ করে ভুলক্রমে ডাক দিয়ে ফেলেছে, ইয়া সমাদ। কেমনে ডাকটা দিছে? ইয়া সমাদ। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের সাগরে জোয়ার এসেছে। আল্লাহ পাক তার কমলে ঈমান দিয়া দিলেন। মূসা আলাইহিস সালাম বলে যে, আল্লাহ কেন তার ঈমান দিলা? সে তো ভুলে ডাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সে তো ভুলে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মূসা, হাল হুনাকা সামাদুন গায়রি। ও মূসা, ভুলে হোক আর যেভাবে হোক, তুমি বলো আকাশ আর জমিনে আমি ছাড়া অন্য কোনো সামাদ আছে নাকি? আল্লাহু আকবার বলেন। তাহলে যেহেতু ডাকটা দিয়েছে, কাকে দিয়েছে? আমাকে ডাক দিয়েছে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা আল্লাহ তাআলাকে ডাকতে জানি না, ঠিক কিনা? ওই যে ছোটকালে শুনতাম মক্তবে গজল গাইতো, খোদা তোমায় ডাকতে জানি না। পড়েন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিলেন দুনিয়া থেকে তুর পাহাড়ে দাঁড়ায়া। আল্লাহ শুনছেন নাকি শোনেন নাই? জোরে কোন, শুনছেন নাকি শোনেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আয়াতুল কুরসির এত বড় ফজিলত নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। আমরা পড়ি নাকি পড়ি না? অনেকে আছে পড়ি, তো এমন ভাবে পড়ি একবারে জামার বুতাম টুতাম খুইলা করে ফু মারি, আছে নাকি নাই?
এর মধ্যে ফজিলত আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এত সুন্দর করে আয়াতুল কুরসি বললাম, পরে বুকে ফু দান করলাম, ফু দিলাম। আল্লাহ নবীজি বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো মরে না আর জান্নাতে যায় না। মরবে তো মরবে, মরার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তারে ডাইরেক্ট জান্নাত দান করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর ভাব সব যা মনে হয়, আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? সন্দেহ আছে। সওয়াব হয় না গুনাহ হয়? জোরে কর না, সওয়াব হয় না গুনাহ হয়? একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব হয় জানা আছে নাকি নাই? আল্লাহ নবীজি বলেন, তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যতটুক, একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ সবটা ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরে দেন। আর আবার বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ এক জায়গায় কইরা বিপদে পড়ছি। এক মুরব্বী কইছে, হুজুর ওয়াজ বন্ধ। কেন ওয়াজ বন্ধ? কই যে একবার সুবহানাল্লাহ বললাম, সব ফাঁকা জায়গা ভরে গেছে। দ্বিতীয়বার আবার যে সুবহানাল্লাহ বলাইলেন, ওই সওয়াবটা জায়গা হইলো কই? এটা বইলে এরপরে ওয়াজ শুরু করবেন। পড়ছিনি বিপদে? এটা বইলে এরপরে ওয়াজ শুরু করবেন। তখন আমি বললাম, মুরব্বী এই প্রশ্ন আল্লাহর কাছে করেন। কার কাছে? এটা আল্লাহর নবী একটা উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব আছে নাকি? আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ এই জায়গা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার ১৫০০ বছর আগে এই কোরআনে আল্লাহ পাক জবাব দিয়ে রেখেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আকাশকে আমি আমার আপন কুদরতি হাত দিয়ে তৈরি করেছি, সৃষ্টি করেছি, সৃজন করেছি। আর প্রতিটা মুহূর্ত আমি আল্লাহ ওই আকাশটাকে বড় করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মাথার উপর একটা আকাশ আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? একটা নাকি ৭টা? কয়টা? তবে বিজ্ঞানীরা মাথা খারাপ হয়ে গেছে, এখনো একটা আসমানও আবিষ্কার করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বিজ্ঞানীরা এখনো একটা আসমানও আবিষ্কার করতে পারে নাই। অথচ আসমান কয়টা? ৭টা। ৭ আকাশে কিন্তু তারকা নাই। তারকা কিন্তু সব নিচের আসমানে, কারণ উপরে মানুষ বসবাস করে না, এই জন্য সৌন্দর্যের ডেকোরেশনের কোনো দরকার নাই। এই প্রথম আসমানের নিচে মানুষ, এই জন্য রাতের বেলায় তারকার দরকার আছে নাকি নাই? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তারকা দিলা কেন? রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তুমি তাকাইয়া। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এগুলি নিয়ে গবেষণা করতে করতে বিজ্ঞান অজ্ঞান হয়ে গিয়েছে। মাথা খারাপ, বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেছে। এরা আসমান আবিষ্কার করতে পারে নাই, রুহু আবিষ্কার করতে পারে নাই, কবরে কি হয় আবিষ্কার করতে যেরকম পারছে, এগুলি তারা পারে নাই। এমনকি আমরা যে স্বপ্ন দেখি, এটাও এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। কিন্তু স্বপ্ন তো বিজ্ঞানীরাও দেখে, এই জন্য অস্বীকার করারও কোনো সুযোগ যেরকম না আছে নাকি? আপনারা কি স্বপ্ন দেখি নাকি দেখি না বলেন তো? সবাই দেখেন রাতের বেলায় স্বপ্ন। আমরা যখন রাতের বেলায় ঘুমায় যাই, চোখ কি বন্ধ না খোলা? চোখ বন্ধ না খোলা? চোখ তো বন্ধ, তো স্বপ্ন দেখলেন কি দিয়া? চোখ তো বন্ধ। প্রিয় ভাইরা আমার, আবার রাতের বেলায় ঘুমাইতে গিয়া স্বপ্নের ভিতরে অনেকে বল খেলায়, ফুটবল কিক মারে জোরে, ঠিক কিনা? মারে নাকি মারে না? এই যে ফুটবল কিক মারলেন, অনেক জোরে কিক মারলেন, তাহলে এই ঠ্যাং দিয়া মারছেন না স্বপ্নের ঠ্যাং দিয়া? যদি এই ঠ্যাং দিয়া মারতেন, স্ত্রী যদি বিছানায় শুয়ে থাকতো না, 12 হাত দূরে যেয়ে বলতো। জোরে কোন, ঠিক কিনা? তাইলে এই ঠ্যাং না আরো ঠ্যাং? এই মাথা না আরো মাথা?
এই চোখ চোখ না আরো চোখ, এই কান কান না আরো কান আছে নাকি নাই? স্বপ্নটা সম্পর্কে বিজ্ঞানীরা এখনো কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই। তাহলে বোঝা গেল আমার আপনার বর্তমান এই স্রোত আর স্বপ্নের আরেকটা রুহানি স্রোতও আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এটা হলো একটা স্রোত, খুব ভালো করে কথা শুনবেন। এটা হলো একটা স্রোত, আগ বাতাস, আগুন বাতাস, মাটি পানি দিয়ে গঠিত। এই যে এটাকে বলা হয় সূরতে উনসুরি, অর্থাৎ রক্ত মাংসের শরীর। আর স্বপ্নে যেটা দিয়ে বল খেলাইলাম ওইটা হলো সূরতে রুহানি, রুহের স্রোত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আরেকটা জিনিস, যাবো ওইদিকে, বুঝতে কষ্ট হয় নাকি আপনাদের? এবার আরেকটা জিনিস ভালো করে খেয়াল করেন। এবার আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, সুবহানাল্লাহ, নবীজি তুর পাহাড়ের উপর দিয়া বুরাকে চড়ে যখন মেরাজে যায়, মেরাজ থেকে এসে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম তিনি তার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। মূসা আলাইহিস সালামকে দেখলাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়ে। আবার আরেকটা জিনিস দেখেন, আবার আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছেন মেরাজের রাত্রিতে, সেখানে আবার দেখলেন, কি দেখলেন আপনারা কি জানেন? সেখানে আবার দেখলেন মূসা আলাইহিস সালাম হুজুরের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। কয় জায়গায় দেখলেন? দুই জায়গায়। আবার দেখলেন আল্লাহর নবী 6 নম্বর আকাশে যখন গেলেন, যাইয়া দেখে মূসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালামের সাথে কমপক্ষে কথা হয়েছে 5 বার। কয়বার? তাইলে কবরে দাঁড়িয়ে নামাজ পড়ে, ফিলিস্তিনের মসজিদে দাঁড়িয়ে হুজুরের পিছনে নামাজ পড়ে, আবার 6ষ্ঠ আকাশেও মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম কয়টা? মূসা আলাইহিস সালাম কয়জন? দেখা গেল কয় জায়গায়? এগুলি কি বিজ্ঞানীদের মাথায় ঢুকবে নাকি? জোরে কোন, জোরে বলেন, ঢুকবে নাকি? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো কেউ কেউ বলবেন দুনিয়া থেকে চলে গেলে পরে এগুলি সম্ভব। এবার আমি আপনাদেরকে বলি, ঈসা আলাইহিস সালাম কি দুনিয়াতে আছে? ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? জোরে বলেন না, মারা গেছে নাকি? উনি আসমানে আছে নাকি নাই? উনি তো আছে আসমানে। এবার ঈসা আলাইহিস সালাম মসজিদের আকসার ভিতরে আল্লাহর নবী যখন সকল পয়গাম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন, ঈসা আলাইহিস সালাম ওই নামাজে শরীক হয়েছে নাকি হয় নাই? জোরে বলেন না, হয়েছে নাকি হয় নাই? তিনি কিন্তু মারা যান নাই। কিভাবে আসলেন? আবার আল্লাহর নবীর মেরাজের রাত্রিতে 2 নম্বর আকাশে গিয়ে দেখে ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা কিভাবে ঘটে গেল? ঘটাইলো কে? জোরে বলেন না, ঘটাইয়া দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘটাইয়া দিলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে। কোরআনুল কারীমের ফজিলত তারা এখনো আবিষ্কার করতে পারে নাই, আসমান আবিষ্কার করতে পারে নাই, রুহু আবিষ্কার করতে পারছে নাকি? যেরকম রুহু কি মারা যায় নাকি? মানুষ মারা যায় কিন্তু রুহু মারা যায় না। রুহু কি মারা যায়? রুহু কিন্তু মারা যায় না। প্রিয় ভাইরা আমার, এরপরে আমি সূরা ইয়াসিন নিয়ে আবার গবেষণা, একবার খতম করলে 10 খতমের সওয়াব হয়। কারণটা কি? 10 খতমের সওয়াব হয় পড়তে পড়তে গিয়া সূরা ইয়াসিনের মধ্যে দেখলাম ছোট্ট একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, শহীদের ঘটনা। যেরকম সুবহানাল্লাহ। কার ঘটনা? শহীদের ঘটনা। কারণ শহীদের রক্ত যেখানে পড়ে ওই জায়গা পবিত্র হয়, ওই জায়গা কোনো না কোনো দিন শহীদদের উত্তরসূরিদের দখলে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে 1971 সালে বাংলার জমিনে শহীদদের রক্ত পড়েছে না পড়ে নাই? তারপরে 2024 সালে শহীদদের রক্ত পড়েছে না পড়ে নাই? এরপরে আবার ইসলামের কথা বলার অপরাধে, কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে হবে এইটা বলার অপরাধে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো মানুষকে ফাঁসিতে ঝুলাইয়া মেরেছে না মারে নাই? এমনকি আমার আপনার কলিজার টুকরা, যার কথা মনে হইলে পরে কলিজাটা ফেটে যায়, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, তাকেও তারা শহীদ করে ফেলেছে। তাইলে শহীদের ঘটনা সূরা ইয়াসিনে থাকার কারণে যদি 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, তাইলে শহীদের রক্ত বাংলাদেশে
আছে নাকি নাই? এবার যদি আপনারা কোরআনের পক্ষে থাকেন, দ্বীনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, আল্লাহর পক্ষে থাকেন, তাহলে দেখা যাবে বাংলাদেশের সম্মানও আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে 10 গুণ বাড়াইয়া দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে আছেন নাকি নাই? আছেন? আছেন? কারা কারা কোরআনের পক্ষে আছেন তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ আল কোরআনের আলো সংসদে জালো বিশ্বের মুসলিম তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি মনে মনে চাই এবার চেহারাটা যদি দেখতে কি হয়, পাতিলের তলার মতো হয়, ঝামেলা আছে নাকি নাই? তাইলে কি হুররা আসবে না দৌড়ে পালাবে? তাইলে তো হুর যাবে দৌড়ে পালাইয়া। এই জন্য রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের নবীজি এই জন্য বলেন, এই জন্য তাওয়া উজুহুম কাল কমারি ফি লাইলাতিল বাদর, এই জন্য চেহারাগুলিকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানাইয়া দেওয়া হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই ঘটনা হযরত ঈসা আলাইহিস সালামের জমানার, কার জমানার ঘটনা? আরো জোরে বলেন না কার? ঈসা আলাইহিস সালামের সদর দপ্তর যেটা, এটা হলো ফিলিস্তিন। কোন জায়গা? এটা হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনে হযরত ঈসা আলাইহিস সালাম বসবাস করতেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে আবার আসবেন নাকি আসবেন না? সন্দেহ আছে নাকি? প্রিয় ভাইরা আমার, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 33 বছর বয়সে আসমানে উঠায় নিয়েছেন। কত হাজার বছর মাঝখান দিয়ে পেরিয়ে গেল। কিয়ামতের আগে আবার যখন দুনিয়াতে আসবেন তখনও বয়স 33। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ সময় হলো, সময় কার গোলাম? বলেন তো, সময় কার গোলাম? সময় কার কথা শুনে? সময় আল্লাহর কথা শুনে, আমার আপনার কথা শুনে না। এই জন্য আসমানের উপরে কোনো সময় চলে না। আল্লাহু আকবার। এই জন্য 33 বছর বয়সে আবার দুনিয়াতে আসবেন। যেদিন আবার দুনিয়াতে আসবেন ওই দিন থেকেই ঈসা আলাইহিস সালামের বয়স আবার বাড়বে। 34, 35, 36, কোনো হাদিসে আছে 40, কোনো হাদিসে 51 পর্যন্ত পাওয়া যায়। কত? 51। কোনো হাদিসে 40, আবার কোনো হাদিসে আছে 40 বছর আল্লাহর বিধান দিয়া সারা দুনিয়া পরিচালনা করবেন। যখন নামবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর করে, সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি নামবেন। ইনদাল মানারাতিল বাইদা ফি শারকিয়ে দামেস্ক। আল্লাহ নবীজি বলেন, সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব প্রান্তে যে সাদা মিনারা আছে, উমাইয়া মসজিদ, বিরাট বড় সাদা মিনারা আর মসজিদের মাঝখানে মানুষ চলাচল করে একটু ফাঁকা জায়গা আছে। ওই জায়গায় আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে নামাইয়া দিবেন। কোনো বর্ণনায় ফজরের ওয়াক্ত হয়ে যাবে, কোনো বর্ণনায় আসরের সময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম যখন মসজিদের ভিতরে ঢুকবেন তখন সকল মুসল্লিরা মিলে বলবে, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি নামাজের ইমামতি করেন, আপনি নামাজের ইমামতি করেন। প্রিয় ভাইয়েরা আমার, উনাকে যখন ইমামতির জন্য বলা হবে, এবার তিনি ইমামতি করবেন না, না করে উল্টা বরং তিনি বলবেন, বাল ইমামুকুম মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তার হাদিসের ব্যাখ্যা হলো, উম্মতি মুহাম্মদীর সামনে দাঁড়াইয়া আমি ইমামতি করব না, বরং উম্মতি মুহাম্মদী থেকেই একজন ইমামতি করো। আল্লাহু আকবার বলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া যেই লোকটা ইমামতি করবেন ওটাই হলো ইমাম মাহদী। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন নবুয়ত দিলেন, রিসালাত দান করলেন, তিনি কিন্তু নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম সিরিয়া থেকে 2 জন লোক পাঠাইয়া দিলেন, 2 জন নবী পাঠাইয়া দিলেন, তোমরা যাও সিরিয়ার দামেস্কে গিয়া দাওয়াত দাও। কার? জোরে কন্যা কার? আকাশ কার? জমিন কার? দাওয়াত হবে কার? কোনো অনুমতির প্রয়োজন আছে নাকি? যারা অনুমতি বাধ্য করেছিল তারা এখন দেশে ঢুকার অনুমতি নাই। আল্লাহু আকবার। তাদের কি দেশে ঢুকার অনুমতি আছে? জোরে বলেন না আছে। কই গেলা পালাইয়া? আগে তো বলছো পালাবো না। ঠিক
পালাবো না, আমি পালাই না। আমাদেরকে ক্ষমতা থেকে নামাবার মতো কোনো শক্তি বাংলার জমিনে তৈরি হয় নাই। বলছে নাকি বলে নাই? আল্লাহর ক্ষমতার সাথে চ্যালেঞ্জ হয়েছে নাকি হয় নাই? আর কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, গাছের মাথার উপরে উঠে বেশি লাফালাফি, কথা কন না, বেশি লাফালাফি করবো না। মূলে আছে 12 কোটি, কয় কোটি? মূলে আছে 12 কোটি। ঘোড়া ধরে আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। তিনি ইন্ডিয়ার কথা বলেন নাই, তিনি ইন্ডিয়া নাম বলেন নাই, আমেরিকা নাম বলেন নাই, ইউরোপ বলেন নাই, শ্রীলঙ্কা বলেন নাই, আবার ইন্ডিয়ার শহর কলকাতার কথাও বলেন নাই, ত্রিপুরার কথাও বলেন নাই, আসামের কথাও বলেন নাই। ডাইরেক্ট যেই দিল্লির কথা বলেছেন, ওই দিল্লি গিয়ে পড়ছে। জোরে কোন ঠিক কিনা? এবার সেই কোরআনের পাখি আবার বলেছেন, বাংলার জমিনে কোরআনের রাষ্ট্রে হবেই হবে। জোরে বলেন ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। আবার বলেন না ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে, আমরা আছি। হযরত ঈসা আলাইহিস সালাম 2 জন নবী পাঠাইছেন। কয়জন? একটু জোরে কর না, কয়জন? 2 জন নবী পাঠাইয়া দিয়েছেন। সংক্ষিপ্ত ছোট্ট ঘটনা। এই 2 জন নবী এবার চলে গেলেন কোথায়? সিরিয়ার দামেস্কের অ্যান্টাকিয়া শহরে। শহরের নাম কি? অ্যান্টাকিয়া শহরে চলে গেলেন। তারা শহরে ঢুকতেই দেখে একটা লোক, গরিব মানুষ, মিস্ত্রি কাজ করে, কাঠ কাটে, গাছ কাটে, চেয়ার টেবিল বানায়, বিক্রি করে কোনো রকম সংসার চালায় গরিব মানুষ। নবীদের অবস্থা হলো, দায়িত্ব পাওয়ার পর সামনে যাকেই পাবে তাকেই কালেমার দাওয়াত দেবে। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা আমার, এবার তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই লোকটাকে বলেন, ভাই তোমার নাম কি? কই যে আমার নাম হাবিব। কি করেন আপনি? কই যে এই কাজ করি। কি ধর্ম কি আপনার? কই যে ওই পাশে একটা মূর্তি দাঁড়ানো। এই আমার ধর্ম হইল মূর্তি পূজা করা। হঠাৎ করে এবার 2 জন নবী তাকাইয়া দেখে ওই লোকটার পুরা শরীর কুষ্ঠরোগে আক্রান্ত, গোড়া শরীর পচা পচা ভাব হয়ে গেছে, কুষ্ঠরোগে আক্রান্ত। এবার বললেন যে ভাই তোমার শরীরে কি? কই যে কুষ্ঠরোগে আক্রান্ত। কত বছর? কোন বর্ণনায় 40 বছর, কোন বর্ণনায় 50 বছর, কোন বর্ণনায় 60 বছর পর্যন্ত পাওয়া যায় রোগে আক্রান্ত। কই যে পাশে যে মূর্তি, এই মূর্তিটারে কত খাবার খাওয়াইলাম, কত দুধ খাওয়ালাম, কলা খাওয়ালাম, প্রসাদ খাওয়ালাম, কিন্তু এই মূর্তিকে কত বললাম আমার রোগ ভালো করো, মূর্তি আমার রোগ ভালো করতে পারে না। এবার নবীরা বললেন, আমাদের কাছে একটা কালেমা আছে, গ্রহণ করবা তো করবা, সঙ্গে সঙ্গে আল্লাহ রোগ ভালো বানাইয়া দিবে। কই যে তাই নাকি? কই যে হাফ। কই তাইলে আর দেরি নাই, তাইলে আমার কালেমা পড়ে দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এভাবে কালেমা যখন পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, কালেমা পড়াইয়া দিলেন। এবার 2 জন নবী উপরের দিকে হাত তুললেন। হাত নামাইতে দেরি, কুষ্ঠরোগ ভালো হইতে দেরি হলো না। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগ ভালো হতে দেরি হলো না। প্রিয় ভাইরা আমার, রোগ যখন ভালো হয়ে গেল, শুধু ভালোই হলো না, এবার তার গোটা শরীর ইমানের নূরে চকচক করতেছে। সুবহানাল্লাহ। এবার প্রিয় ভাইরা আমার, এবার ওই লোকটা দৌড় মারছে মূর্তির দিকে। কার দিকে? দৌড় মারছে মূর্তির দিকে, যায় মূর্তির ঠ্যাং ধরে মারছে এক আশা। তুই কি একটা ক্ষুধা না আসলে একটা বেহুদা? আমার রোগ ভালো করতে পারলি না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর কাছে একজন যুবক হাজির হয়ে গেছে, ভাঙ্গা একটা মূর্তি কাঁধে নিয়া। হুজুর বললেন, যুবক তোমার মূর্তিটা ভাঙ্গা কেন? কই যে হুজুর, এইটা ছিল আমার খোদা, এই খোদাটাকে নিয়ে সব সময় আমি সাথে রাখি, না জানি রাস্তাঘাটে কোন সময় কোন বিপদ আপদ মুসিবতে পড়ি। তো হঠাৎ করে রাস্তায় আমার পেটের চাপ এলো, প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানা যাওয়ার প্রয়োজন হলো। মনে মনে ভাবলাম এরকম টয়লেটে এই ক্ষুদারে নিয়ে যাওয়া ঠিক হবে না, এটা তো নাপাক জায়গা। তো ক্ষুদারে রাস্তার উপরে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি ক্ষুদার কামও সারা, আমার কামও সারা। ক্ষুদার মাথা থেকে শুরু করে ঠ্যাং পর্যন্ত পুরা শরীর ভিজা। চিন্তা করলাম, খোদার শরীর ভিজা, অবশ্যই রহমত বরকতের পানি টানি হবে। এবার হাতে লাগাইলাম, হাতে লাগা জিব্বা দিয়ে ছাড়তে লাগলাম। কি যে দুর্গন্ধ, সি সি, এত দুর্গন্ধ আর এত ময়লা।
মনে মনে ভাবলাম রহমত বরকতের পানি আবার এত দুর্গন্ধ হবে কেন? সন্দেহ জাগলো, এদিক সেদিক তাকাইলাম, তাকাইয়া দেখি একটা মিস্টার কুকুর হেঁটে যাচ্ছে, তার নিচ থেকে টপ টপ করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা বড় খারাপ হয়ে গেল, মেজাজটা বড় খারাপ হয়ে গেল। কুত্তার পেশাব থেকে নিজেরই বাঁচাইতে পারলি না, আমারে বাঁচাইবি কেমনে? ঠ্যাং ধরে মারলাম একটা আসার, খোদা গেল ভাঙ্গিয়া। এবার এই ভাঙ্গা খোদারে নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছে। নবীজি বললেন, যুবক আমার কাছে কেন এসেছো? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি এসেছি আসল খোদার দাওয়াত নাকি আপনি দেন? সুবহানাল্লাহ। আপনি নাকি আসল খোদার দাওয়াত দেন? নকল খোদা, তাদের দুর্বলতা, দীনতা, হীনতা, হিতবুদ্ধিতা আমার কাছে ধরা পড়েছে। তার আকল জ্ঞান বলতে কোনো কিছু নাই, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। আপনি আমারে আসল খোদার কালেমা পড়াইয়া দেন। নবীজি বললেন, যুবক তাইলে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই কাঠুরিয়া বেচারা এতক্ষণ ছিল মুশরিক, এখন হয়ে গেছে মুসলমান ইমানদার। আল্লাহু আকবার বলেন। এবার দুইজন নবী মনে আছে নাকি নাই? দুইজন নবী তাকে বললেন, তোমার দেশের মাঝামাঝি আমরা যাব, গিয়ে তোমার দেশে যে ইসলাম বিরোধী সরকার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তাদেরকে আমরা কালেমার দাওয়াত দেব। তারা যদি গ্রহণ করে তাহলে তো ভালো, গ্রহণ না করে যদি আমাদেরকে রিমান্ড দেয়, জেল দেয়, জুলুম দেয়, আমাদেরকে হুমকি ধমকি দেয়, আর এই খবর যদি তোমার কাছে আসে, তখন কিন্তু তুমি আর ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবা না, তখন আর বাড়ি গাড়ি নিয়ে থাকবা না, দৌড়ে চলে আসবা আল্লাহর নবীদেরকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এটাই তো ইমানের দাবি। সরে বলেন ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, পড়েন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমান আছে যেখানে আমরা আছি, ইমান নাই যেখানে আমরা নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কয়েকদিন আগে দেখলাম কিছু আউল বাউল ফাউল আছে নাকি নাই? আউল মানে হইলো পেশা। আউল মানে কি? পেশা। বাউল মানে হইলো আরবি শব্দ, অর্থ হইলো পেশাব। বাউল অর্থ কি? আউল হলো পেশা, বাউল হলো কি? পেশাব। আর এদেরকে যারা সমর্থন করে ওরা হইলো ফাউল। জোরে বলেন ঠিক কিনা? আউল, বাউল আর হলো ফাউল। ফাউলরা আছে যেখানে আমরা নাই, ফাউল আছে যেখানে আমরা নাই। কারণ একটা হুতুম পেশা আল্লাহর বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, একটা পেশা একটা ফুল বাগান নষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, গরবাদে গুলিস্তা কে লিয়ে একই উল্লু কাফি হে। একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট ছিল। ঠিক কিনা বলেন? আজ গুলিস্তা কি হার শাক পে উল্লুক বইটে, আজ ফুল বাগানের ডালে ডালে হুতুম পেশা বসে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ফের আঞ্জামে গুলিস্তা কি কিয়া হো গিয়া। এবার ফুল বাগানের অবস্থা কি হবে কে জানে? জোরে বলেন না, কে জানে? বীর ভাইরা, এবার আমরা বলি, আমরা এত এত ইমানদার থাকতে আউল বাউল ফাউল হুতুম পেশাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে জোরে কোন চাই? চাই। আপনারা কি চান? প্রয়োজনে আরেকটা ৭১ হবে, প্রয়োজনে আরেকটা ৫ই আগস্ট হবে, তারপরেও কোরআনুল কারীমকে আমরা স্বাধীন করব। রাজি আছেন কারা কারা? প্রিয় ভাইরা আমার, নবী কয়জন? 2 জন। ইসলাম গ্রহণ করলো কয়জন? ধনী না গরিব?
একবারে গরিব মানুষ। আরে গরিব গরিব হওয়ার কারণে সালামটাও পায় না, ঠিক কিনা বলেন? পকেটে টাকা নাই, এই জন্য সালামটাও। ধনী মদ খাইয়া মাত্র বাইর হইছে, মৌস এরকম ভাবে টান টান করে যায়, মদ খাইয়া মাত্র ঘর থেকে বাইর হইছে। ইমাম সাহেব হুজুরও বাইরে দেখেছে ওই বড় লোক কুটিপতির ফোলা, আসসালামু আলাইকুম, আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? গরিব হওয়ার কারণে সালামটাও পায় না। প্রিয় ভাইরা আমার, এই জন্য একজন 10 তলার মালিক আল্লাহর অলি, আরেকজন গাছতলা আল্লাহর অলি, দুইজন অলির মধ্যে জান্নাতে আগে যাবে কে? জোরে বলেন না কে? 10 তলা না গাছতলা? কয়শো বছর আগে? 500 বছর আগে আল্লাহ পাক গরিব মানুষদেরকে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে রাতের 1টা বাজে, 1:30 বাজে, 2টা বাজে যদি কোনো এলাকায় মানুষ মারা যায়, তখন ধনীরা নাক ডেকা ঘুমায়, গরিবেরা দৌড়াইয়া, ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় এরকম গরিব নাই? তখন গরিবেরা দৌড়ে আসে, গরিবেরা দৌড়ে আসে, মাথায় হাত বুলায়, ভাই আল্লাহ আপনার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সবাই তো মারা যাবে, আপনার বাবা আজকে মারা গেছে, এরপরে কোন জায়গায় কবর খুঁড়বেন বলেন, জায়গাটা দেখাইয়া দেন, আমরা বিনা পয়সায় কবর খুঁড়ে দেই। এরকম গরিব মানুষ আছে নাকি নাই? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বিপদ আপদ বালা মুসিবতে মানুষ যখন মারা যায় তখন গরিবেরা দৌড়ে আসে, গরিবদেরকে পাওয়া যায়। কিন্তু বিবাহ শাদী আচার অনুষ্ঠান যখন হয় তখন ধনীদেরকে বাছাই করে করে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। এরকম আছে নাকি না? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, বলি আমিন। আর জোরে বলেন না আমিন। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে, যার কারণে সূরা ইয়াসিন একবার খতম করলে 10 খতম কোরআনের সওয়াব হয়। এই লোকটা কি ধনী না গরিব? জোরে বলেন না ধনী না গরিব? এবার এই গরিব লোকটাকে তারা এখানে বলল। এরপরে 2জন নবী চলে গেল কোথায়? একবারে সিরিয়া অ্যান্টাকিয়া শহরের মাঝামাঝি, যেখানে পার্লামেন্ট আছে, এমপিরা আছে, মন্ত্রীরা আছে, যাইয়া দাওয়াত দেয় কার? তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিস। 2জন নবী পাঠাইয়া দিলাম, তারা কালেমার দাওয়াত গ্রহণ না করে নবীদেরকে বলল নবীরা মিথ্যুক। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার সব কাজে আমরা রিস্ক নেই। একজন গাড়ি চালায়, গাড়ি কিনেছে, গাড়ি চালায়, গাড়ি চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্টের ভয় আছে নাকি নাই? রিস্কের ভয় আছে নাকি নাই? এবার আপনারা বলেন, যেই চুরি করে, চুরি করতে গিয়েও কত বড় রিস্ক নেয়, ধরা পড়লে রিস্ক আছে নাকি নাই? ডাকাতি করতে রিস্ক আছে নাকি নাই? ব্যবসা করতে রিস্ক আছে নাকি নাই? লেখাপড়া করতে রিস্ক আছে নাকি নাই? দুনিয়ার সব কাজে আমরা রিস্ক নেই, কিন্তু ইমানের বেলায় আসলে আমরা রিস্ক নিতে রাজি না। অথচ আল্লাহর নবীরা, সাহাবায়ে কেরাম সব চাইতে বেশি রিস্ক নিয়েছে ইমানের কারণে। জোরে বলেন ঠিক কিনা? ইমানের জন্য ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, জায়গা জমি সব ছেড়ে, মক্কা ছেড়ে হিজরত করে গেল মদিনায়। জোরে বলেন ঠিক কিনা? মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়। পারেন না আপনারা? মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী কেঁদে কেঁদে চায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। কত বড় রিস্ক নিয়েছেন আল্লাহর নবীরা ইমানের জন্য, সব ছেড়েছেন। সাহাবী, কোন সাহাবী গায়ের জামা কাপড় পোশাক সুদ্ধা ছেড়ে দিয়েছেন, তারপরেও ইমান ছাড়েন নাই। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 2জনকে যখন বলা হলো তোমরা মিথ্যু, আল্লাহ পাক বলেন ফাআযযাযনা বিসালিস, আমি আল্লাহ আমার পক্ষ থেকে 3য় আরেকজন নবী পাঠাইয়া দিলাম। কি? পুলিশ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে সর্বপ্রথম পুলিশের আগমন ঘটেছে নবীদেরকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলেন। এই জন্য দুনিয়ার সর্বপ্রথম পুলিশ ছিল আল্লাহর নবী। আল্লাহু আকবার গান। ফাআযযাযনা বিসালিস। তাফসীর দুরুল মানসুর ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই লোকটার নাম ছিল পুলিশ, কিন্তু যারা ক্ষমতায় ছিল 16-17 বছর ক্ষমতায় থাইকা পুলিশ বাহিনীর ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। জোরে কোন ঠিক কিনা?
এই জন্য নিজেরাও কলঙ্কিত হয়ে গেছে, ঠিক কিনা ভাই? এই জন্য নিজেরাও কলঙ্কিত হলো, পুলিশকেও কলঙ্কিত করলো, র্যাবকে কলঙ্কিত করলো। এখন দেখি যে সেনাবাহিনীর বড় বড় মেজর অফিসাররা গিয়া আদালতে হাজিরা দেয়। জোরে কোন ঠিক কিনা? কেন হাজিরা দেয়? কারণ তারা কোরআনের পক্ষে ছিল না, ইসলামের পক্ষে ছিল না, আল্লাহর পক্ষে ছিল না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর মাইর দুনিয়ার ভাই ধরে 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 না, ধরলে আর ওরা মনে করেছে সারা পেয়ে গেছি। এখনো তারা মনে মনে ভাবে যে বর্ডার পার হয়ে গেছি। প্রিয় ভাইরা আমার, বর্ডারের যে পারিয়া যেখানে গেল ওই আকাশের মালিককে, ওই জমিনের মালিককে। তাহলে আল্লাহর ধরা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কি কারো আছে? জোরে বলেন না, আছে নাকি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলেন, ও মানুষের আর জিনেরা, বেরিয়ে যাও। আমার দেওয়া ইসলাম যদি ভালো না লাগে, আমার আইন ভালো না লাগে, আমার জমিনের উপর থেকে, আকাশের নিচ থেকে বেরিয়ে যাও। ফানফুজু, বেরিয়ে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি রব্বুল আলামিন উপরে আসমান দিয়া, নিচে জমিন দিয়া এমন ভাবে প্যাকেট করে রেখেছি, আজীবন বিমান চালাইয়া গেল বাইরে হইতে পারবা না। জোরে বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন কি বলেন দেখেন। আর কি অল্প কিছুক্ষণ সময় শুনতে রাজি আছে না? শেষ করে দিই, অসুবিধা হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন কি বলেন দেখেন। তিনজন, এবার নবী কয়জন? কাঠুরিয়া বেচারা কয়জন? এবার তিনজনে মিলে দাওয়াত দেয় কার? দাওয়াত যখন তারা শুনলো না, এবার তিনজন নবী মিলে বললেন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছানো। তোমরা দাওয়াত মানলেও পারো, না মানলেও পারো। মানলে বাবা জান্নাত, না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নবীরা যখন এই কথা বলে এই দেশ ছেড়ে যখন চলে যাচ্ছিলেন, বিদায়, আমরা চলে যাই, দাওয়াত তো গ্রহণ করলাম না। প্রিয় ভাইরা আমার, এবার তারা ওই এলাকার রাষ্ট্রশক্তি, ক্ষমতাশীল যারা ছিল, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা সকলে মিলে নবীদেরকে একটা ব্যারিকেড দিয়ে আটকায়া দিল। কি দিয়া? একটা ব্যারিকেড দিয়ে আটকায়া দিল। তোমরা বাইর হইতে পারবা না। কারণ তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তোমাদের কারণে ফল ফসল বন্ধ হয়ে গেছে। তোমরা দেশ বিরোধী, তোমরা স্বাধীনতা বিরোধী। আর বর্তমান জমানায় হইলে বলতো রাজাকার। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তোমরা দেশ বিরোধী, তোমরা স্বাধীনতা বিরোধী। এবার নবীদেরকে ব্যারিকেড দিয়ে আটকায়া দিয়ে কি বলে দেখেন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ও নবীরা, তোমাদেরকে আমরা বড় কুলক্ষণ মনে করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা উন্নতির অন্তরায়, তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তোমাদের কারণে ফল ফসল বন্ধ হয়ে গেছে। এগুলি কি নবীদের কারণে হয়েছে, না নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে হয়েছে? জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য ইসলামের সাথে বেয়াদবি যতই করা হবে, ততই ভূমিকম্প হবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নবীদের যখন এটা বলা হলো কালেমার দাওয়াত বন্ধ করো, নাইলে রিমান্ড দিয়ে দেব, লানারজুমান্নাকুম, পাথর দিয়ে পাথর মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার নবীরা বললেন, আমরা কুলক্ষণ না, বরং তোরাই কুলক্ষণ। তোদের কারণে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, গরিবের না খাইয়া মরে। জোরে বলেন ঠিক কিনা? এটা পাচার করলো কারা? আলেম ওলামারা না শয়তানেরা? দেশের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে।
জোরে বলে ঠিক না? এই জন্য পাচারকারী যারা, চাঁদাবাজ যারা, ভবিষ্যতে যারা উল্টাপাল্টা করবে, তাদেরকে আমরা কখনো কোরআনের পক্ষের লোক মনে করি না। জোরে বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবীদেরকে বলা হলো কুলক্ষণ। কি বলা হলো? হ্যাঁ, আপনাদের বাসা বাড়িতেও কিছু কিন্তু কুলক্ষণ কিন্তু কিছু আছে, আছে নাকি নাই? আগামীকালকে পোলার পরীক্ষা, কই আম্মু ডিম সিদ্ধ করো, ডিম খাইতে খুব মজা, ডিম খেয়ে পরীক্ষা দিতে যাব। এবার মা বলতেছে, বাবা পরীক্ষা দিতে গেলে ডিম খাইতে নাই। কই আম্মু কেন? ডিমা পাবি। কই যে পরীক্ষা দিতে গিয়ে যদি ডিম খাইয়ে যাও তাহলে বড় বড় 2টা ঘোড়ার ডিম পাইবে। আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? আবার জট কলা। কি কলা? জট কলা ছিলেন আপনারা? 2টা কলা, মাঝে মাঝে 3টা 4টা 5টাও মাঝে মাঝে হয়, এরকম জট লেগে আছে। কই যে খবরদার মেয়েদেরকে খাইতে দিস না, কই খাইলে পরে সন্তান নাকি জট হইব, জোরা জোরা হইব। এই কথাটা আপনাদের এলাকায় আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? কই যে এটা দিবি না। প্রিয় ভাইরা আমার, জট কলার আব্বার ক্ষমতা আছে ছেলে দেওয়ার, মেয়ে দেওয়ার। আদম আলাইহিস সালামের ছেলে, সব সময় ছেলে একটা মেয়ে একটা, জোড়া জোড়া হইতো। সুবহানাল্লাহ। কি হইতো? জোড়ায় জোড়া হইতো, এক ছেলে এক মেয়ে, এরকম জোড়ায় জোড়া হইতো। প্রিয় ভাইরা আমার, আমি আবার একটু ব্যতিক্রম। বাজারে যখন যাইয়া দেখি জট কোন জায়গায় বেশি। কথা কি বুঝেন আপনারা? জট কোন জায়গায় বেশি? কারণ জট বেশি হইলে সুবিধা আছে। 3টা একসাথে লাগানো, গনবে কয়টা? গনবে কয়টা? খাবো কয়টা? সুবহানাল্লাহ। দেখছেন? এই জন্য এটা একটু সুবিধা আছে। এই জন্য আমি যখন বাজারে যাই, তারপর কলা ব্যাপারী যারা আছে, এরা যদি আজকের ওয়াজ শুনে আগামীকাল থেকে জট কলার দাম বাড়া যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? এটার নাম বাংলাদেশ। গুজবে আর গজবে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? গুজবে আর গজবে পড়ছে। আল্লাহ যেন গজব থেকে আমাদেরকে হেফাজত করে, বলি না আমিন? আরো জোরে কর না আমিন? প্রিয় ভাইয়েরা, আর 10-15 মিনিট বসতে রাজি? 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 প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নবীদেরকে যখন এটা বলা হলো, নবীরা বললেন আমরা কুলক্ষণ না, বরং তোমরাই কুলক্ষণ। তোমাদের কারণে দেশের জিনিসের দাম বাড়ে, তোমাদের সুদ ঘুষ অর্থনীতির কারণে দেশের জিনিসের দাম বেড়ে যায়, তোমাদের সিন্ডিকেটের কারণে উল্টাপাল্টা হয়, তোমাদের কারণে দেশের টাকা বিদেশে পাচার হয়। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে এবার নবীদের ব্যারিকেড দেওয়া, হুমকি দেয়, গালাগালি করে, মিথ্যুক বলে, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী বলে, রিমান্ডের হুমকি দেয়, পাথর মেরে মেরে ফেলবে হুমকি দেয়। এই খবরটা আল্লাহ পাক ওই পাহাড়ের গুহার এলাকায় বসবাসরত ওই কাঠমিস্ত্রির দোকানে আল্লাহ পাক খবরটা পাঠাইয়া দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কে পাঠাইছে? কে? আল্লাহ পাক এই খবরটা সেখানে পাঠাইয়া দিলেন। এবার কাঠমিস্ত্রি বেচারা এই খবর পাওয়ার পর ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবে, বাড়িঘর নিয়ে থাকবে, এমন জোরে দৌড় মারছে, ব্যবসার কথা ভুলে গেছে, ব্যবসার কথা ভুলে গিয়েছে, বাণিজ্যের কথা ভুলে গিয়েছে, মা বাবার কথা ভুলে গিয়েছে, পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা ভুলে গিয়েছে। এমন জোরে দৌড় মেরেছে, তার কোনো ঘোড়াও ছিল না, গাদাও ছিল না, খচ্চরও ছিল না, এত গরিব মানুষ ছিল। সেই কালে সবচেয়ে সুন্দর বাহন একটাও তার ছিল না। জীবন বাজি রেখে এমন জোরে দৌড় মেরেছে, তার দৌড় আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক ওই ব্যক্তির দৌড়ের কথা সূরা ইয়াসিনে উঠাইয়া দিয়েছেন। ইমানের জন্য দৌড় মারছে। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমার জীবনের মালিক কে? মরণের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার নিজের বলতে কোনো কিছু আছে নাকি? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। পড়েন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। সব কিছুর মালিক আরো জোরে বলেন না, সব কিছুর মালিক। প্রিয় ভাইরা, এই যে মাথার মধ্যে 2টা কান, একটা ডানে একটা বামে, এই কানগুলো জায়গা মতো যিনি দিয়েছে তিনি কে? চোখ 2টা জায়গা মতো আছে নাকি নাই? হাত 2টা জায়গা মতো আছে নাকি নাই? এটা কি বুঝে বলছেন নাকি না বুঝা? না বুঝে বললে কিন্তু একটু পরে ধরা খাইবে।
বুঝা নাকি না বুঝা? বলছেন তো বুঝা। এই পর্যন্ত কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো মেডিকেল সায়েন্টিস্ট কি বলতে পেরেছে চোখ দুইটা এই জায়গায় না হইয়া বগলের নিচে হইলে ভালো হইতো? এমন কথা কোন ডাক্তার বলতে পেরেছে? কান দুইটা এই জায়গায় না হইয়া যদি হাঁটুর নিচ দিয়ে হইতো তাহলে ভালো হইতো, এমন কথা কেউ বলেছে নাকি? তাইলে আমার আল্লাহ হাতের জায়গায় হাত দিয়েছেন, সঠিক না ভুল? জোরে কন্যা, সঠিক না ভুল? এটা সঠিক। চোখের জায়গায় চোখ ঠিক আছে নাকি নাই? কানের জায়গায় কান ঠিক আছে নাকি নাই? সব যেহেতু আমার আল্লাহ দিলেন ঠিকের জায়গায় ঠিক, সব কিছু ঠিক আছে, তাইলে আল্লাহর দেওয়া নামাজ নীতি ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া নামাজ নীতি ঠিক, সমাজ নীতি ঠিক, রোজা নীতি ঠিক, জিকির নীতি ঠিক, হাতের জায়গায় হাত ঠিক, চোখের জায়গায় চোখ ঠিক, কানের জায়গায় কান ঠিক, পায়ের জায়গায় পা ঠিক। এবার আপনারা বলেন আল্লাহর দেওয়া রাজনীতি কি তাইলে ঠিক না? জোরে বলেন না ঠিক আছে নাকি নাই? যারা আল্লাহর দেওয়া রাজনীতির বিরোধিতা করে তারা মানুষের চোখগুলি খুইলা চোখের জায়গা থেকে ঠেঙ্গে লাগাইতে চায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য তাদের সাথে আমরা আপনারা আছেন তাদের সাথে নাই? এই জন্য আল্লাহ যেখানে, কোরআন যেখানে, আমরা আছি রাজি। তাইলে তাফসিরের মাহফিলের কিছু ফল হইব ভাই সাহেব, নাইলে কোনো ফল, 17টা বছর নাইলে কোনো ফল হবে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সামনে অল্প একটু বাকি আছে, যাবো। প্রিয় ভাইরা আমার, এরপরে আমি আপনাদেরকে বলি, এমন জোরে দৌড় মেরেছে আল্লাহ পাক তার দৌড়ের কথাটাও এখানে উঠাইয়া দিলেন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সুবহানাল্লাহ। কোন এই লোকটা এমন জোরে দৌড় মারলো, ইয়াসআ, এমন দৌড় যার পরে আর কোনো দৌড়, এমন জোরে দৌড় মারলো, একবারে দৌড় দিয়ে আইসা নবীদের সামনে, এক পাশে সরকার এমপি মন্ত্রীরা, আর এক পাশে হইল নবীরা, নবীদের সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। দাঁড়াইয়া গরিব বেচারা কি বলে একটু শুনেন। দাঁড়াইয়া সে কি বলে? ইত্তাবিউ ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও আমার এলাকার দেশের লোকেরা, নবীদের সাথে বেয়াদবি করিও না, নবীদের কথা শোনো, ঈমান ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। ঈমান ইসলাম গ্রহণ করো, নবীদের কথা শোনো। তারা নবীদের কথা শোনে না। এরপরে কাটুরিয়া বেচারা গরিব মানুষ 3টা ওয়াজ করেছে। জোরে কন্যা কয়টা? আল্লাহর কাছে ওই ব্যক্তির ওয়াজগুলো এত ভালো লেগেছে, আমার আল্লাহ এগুলি সূরা ইয়াসিনের মতো সূরার আয়াত বানাইয়া নাজিল করেছেন। আপনারা কি চিন্তা করতে পারেন নাকি? প্রিয় ভাইরা আমার, এরপরে সে 2 নম্বরে বলছে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ। কোন এবার সে বলল, নবীদের কথা মানো, কারণ তারা যে তোমাদেরকে দাওয়াত দেয়, নিজের খাইয়া নিজের পরে দাওয়াত দেয়, দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে একটা পয়সাও চায় না, বিনিময়ে যার কাছে চায় তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? প্রিয় ভাইরা, দাওয়াতের কোনো বিনিময় হয় না, ইসলামের দাওয়াতের কোনো বিনিময় হয় না। কারণ নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন। এটা কোনো চাকরি না, এটা কোনো ব্যবসা না, এটা আল্লাহর পক্ষ থেকে ঈমানি দায়িত্ব। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা দেখি বাংলাদেশে বহুত ভাইরাল হুজুর আছে। কি হুজুর? সব খারাপ না, কিছু কিছু তো ভালো আছে, কিছু ভাইরাল হুজুর। ও হুজুর, চিনতে পারছেন আমারে? আমি নাগাইশ, উত্তর নাগাইশ থেকে বলছি। গত বছর আমাদের এখানে আসছিলেন, অনেক সুন্দর বয়ান হয়েছিল, আপনার খুব ভালো লাগছিল আমাদের। গত বছর তো আমরা দিতে পারিনি হাদিয়া তোফা, অল্প কিছু দিয়েছিলাম, 20-30 হাজার যা পারছি দিয়েছিলাম। আচ্ছা, এবার আমাদের এখানে তো আপনার একটু সময় দেওয়া লাগে। এবার হুজুর বলতেছে, জানেন আপনি গাড়ির দাম কত বাড়ছে? গাড়ির দাম বেড়ে গেছে, গরুর দাম বেড়ে গেছে, অনেক কিছু দাম বেড়ে গেছে। এবার 20-30 হাজারের গাড়ির চাকার ঘুরে না, গাড়ির চাকার দাম বেশি, গরুর দামও বেশি। এবার আর গাড়ির চাকা ঘুরে না, কি করতে হবে হুজুর? এবার লাগবে 50। কত? এর পরের বছর 60, এর পরের বছর 70, এর পরের বছর 80। আমি বলি ভাই সাহেবেরা, আল্লাহ নবীরা আর সাহাবীরা যদি এরকম করতেন তাহলে মক্কার ইসলাম মক্কায় থেকে যেত। জোরে বলেন না ঠিক কিনা?
মক্কার ইসলাম মক্কায় থেকে যেত, আমরাও কাফের থেকে যেতাম, একজনেও ইসলামের দাওয়াত পাইতাম। আহা, তাইলে একটু মাথা খাটায় চিন্তা করেন। আবার নিজেরা তো এরকম চাইয়া টাকা নেয়, টাকাটা আগে আবার নিয়ে যায়, যদি পরে না পাই, যদি 2000 কম দেয়, যদি 1000 কম দেয়, এই জন্য টাকাটা আগেও নিয়ে যায়, নিয়ে আবার আর এর থেকে আরো বেশি টাকা আরেক জায়গায় ওখানে চলে যায়। আছে নাকি নাই? আল্লাহ হাদায়াত নসিব করুন বলি আমিন। এবার তো অন্তত আপনারা একটা সুযোগ পাইছেন যে হুজুর সব ভেজাল আপনাদের ভিতরে, ঠিক কিনা কর? তবে হুজুরদেরকে ভেজালের দায়িত্ব দিয়া নিজেরা মাপ পাওয়ার কোনো সুযোগ। শ্বশুর বাড়ির থেকে মেহমান আসছে, এবার বউ বলছে যে আমার বাবা আসছে, তাড়াতাড়ি যাও বাজার করে নিয়ে আসো। কি আনবো? 1 নম্বরে যাই গরুর গোস্ত কিনবা, 1 নম্বরে যাই গরুর গোস্ত কিনে। বেচারা গেছে বাজারে, যাই থেকে গরুর গোস্তর দোকান 10-12টা, কোনটা থেকে কিনবো ঠাউর করতে পারে না, পেঁচ লাগাইছে, গরুর গোস্ত সারা বাড়িতে চলে আসছে। আচ্ছা বউ বলছে বাবা তো আসছে, গোস্ত কই যে আরে বাজারে গরুর গোস্তের দোকান তো অনেক, কোনটা থেকে কিনবো? কি লেগে গেছে? পেজগি লেগে গেছে, এই জন্য একটা থেকেও কিনি নাই, তোমার টাকা তুমি নাও, রাখো। কই বউ কি মানবে? জুড়ে বলেন না, বউ কি মানবে? প্রিয় ভাইয়েরা আমার, নিজের বউ যদি না মানে, অনেকগুলি গরুর গোস্তের দোকান, একটা তো আপনি কিনেন নাই, বউ এবার কি বলবে? তোমার মাথার স্ক্রু বোধহয় কি আছে, ঢিলা আছে, এমন জানলে জীবনও তোমার কাছে বিয়ে বসতাম না। জুড়ে কোন ঠিক কিনা? মাথার স্ক্রু বোধহয় ঢিলা আছে কি? কয় তুমি কি মাথা খাটাইয়া যেটা ভালো সেটা থেকে আনতে পারো নাই? সেটা থেকে আনতে। প্রিয় ভাইরা, এরকম গরুর গোস্তের দোকানের মতো হুজুর আছে অনেক। জোরে বলেন ঠিক কিনা? যে কোনো একটা দোকান যাচাই বাছাই করে গরুর গোস্ত কিনে না আনলে যেরকম বউর কাছে জায়গা পাওয়া যায় না, বউর কাছে যদি জায়গা আপনি না পান, পরকালে 10 জন হুজুর 10 রকম বলে হুজুরের দোষ দিয়া আপনি কি আল্লাহর কাছে জায়গা পাবেন? জোরে বলেন না, জায়গা পাবেন নাকি? এই জন্য দোষারোপ করলে হবে না। বিবেক আল্লাহ দিয়েছেন, যাচাই বাছাই করে ইসলাম যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা থাকবো রাজি। আল্লাহ কবুল করুন বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সেবার দ্বিতীয় দাওয়াত দিল, যারা টাকা পয়সা চায় না, দাওয়াতের কোনো বিনিময়ে চায় না, তাদের কথা কেন শুনবা না? জোরে কোন সুবহানাল্লাহ। এবার এরপরও তারা ইসলাম গ্রহণ করে না। এবার কাটুরিয়া বেচারা নতুন করে একটা বুদ্ধি আটলো, ওয়াজ করবো নিজেকে, বুঝাবো ওদেরকে। যেমন মাঝে মাঝে অতি চালাক কিছু স্বামী আছে, জিরে মাইরা বউরে শিখায়। কথা কোন আছে নাকি নাই? আছে আপনাদের এলাকায়? দেখছেন কারো কাছে? আছে। আপনাদের এলাকায় আছে নাকি নাই? জিরে মাইরা বউরে হেদায়েত করে, ঠিক কিনা কোন? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, এরবার কাঠুরিয়া বেচারা নিজেকে ওয়াজ করে অন্যকে বুঝায়, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। এবার কাঠুরিয়া বেচারা বলে, আমার কি হলো, কেন আমি আল্লাহর গোলামি করব না, আল্লাহর ইবাদত আমি কেন করব না? অথচ ওই আল্লাহই আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে তোমাদেরকেও, এই জন্য কেন আমি মানব না? আচ্ছা, এই কথাটা দিয়ে বোঝা যায় কিনা যে কাঠুরিয়া বেচারা আল্লাহ মানে? বোঝা যায় নাকি যায় না? জোরে বলেন না, বোঝা যায় নাকি যায় না? কাঠুরিয়া যখন এই কথা বলল, এই কথা বলার পর আশেপাশে যারা ছিল কাফের বেদিন, তারা এই কত বড় সাহস, কেউ কান্ডলা দিতে আসে, কেউ থাপ্পড় নিয়ে আসে, তুই কোন দলের বল, তুই কোন দলের বল, কোন দলের বল? তোর কথার ভাবে বোঝা যায়, তোমার কথার ভাবে বোঝা যায় তুমি ইসলাম পার্টির লোক। জোরে বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি বল কোন দলের। এবার কাঠুরিয়া বেচারা মনে মনে ভাবলো, বাঁচবো তো বাঁচবো কার জন্য? আল্লাহর জন্য। মরে গেল, মরবো কার জন্য? আল্লাহর জন্যই মরে যাব। এবার কাঠুরিয়া বেচারা হুমকি ধমকি খাইয়া নিজের পরিচয় কি দেয় দেখেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কোন। এবার কাঠুরিয়া বেচারা পরিচয় দেয়, শোনো আমার পরিচয় হলো আমি তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি একজন মুসলমান। আল্লাহু আকবার বলেন। গোটা দেশ একদিকে আর ওই লোকটা একদিকে। আমাদের বাংলাদেশের মতো আব্বা আম্মা যদি ওইরকম হইতো, বাবা বাইরিস না সাবধান, ঠিক কিনা বাবা বাইরিস না সাবধান। এর থেকে বাবারা বাইর হয়ে গেল, ছেলেরা বেরিয়ে গেল, মেয়েরা বেরিয়ে গেল, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দিল্লি পাঠাইয়া দিল। কথা কন ঠিক কিনা? তাহলে আগ্নেয়গিরির মতো চুপচাপ এখন আসে, আবার যে কোনো সময় আগ্নেয়গিরির মতো উত্তাল হইতে পারে, ঠিক কিনা কন? প্রিয় ভাইরা আমার, এবার বেচারা কি বলে দেখেন, আমার পরিচয় আমি মুসলমান। এবার মায়ের আগের থেকে বাড়বে না কমবে? কোন মায়ের বাড়বে না কমবে? এবার কেউ হাত দিয়ে মারে, কেউ পা দিয়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ পাথর দিয়ে মারে। তাফসিরে আদ-দুরুল মানসুরের ভিতরে এসেছে, লোকটা ছিল দাঁড়ানো, মায়ের সইতে না পেরে সে এবার বসে গেছে। তারপর মায়ের বাড়তেছে, মায়ের সইতে না পেরে লোকটা শুয়ে গেল উপর হইয়া, পিঠটা উপরের দিকে, বুকটা নিচের দিকে। ওরা মনে করছে মারা গেছে। এরপরে তার লাশের উপরে উঠে নাচানাচি করতেছে, পা দিয়া মুড়া মারতেছে, এরকম জোরে জোরে মারে। ওরা মনে করছে মারা গেছে। বাংলাদেশেও তো এরকম একটা পরিস্থিতি ছিল নাকি ছিল না? প্রিয় ভাইয়েরা আমার, এমন ভাবে মারতেছে, তাফসিরের ভিতরে আসছে মারতে মারতে পিঠের গোশতগুলো তাদের পায়ের আগাতে আগাতে দুই দিকে সরে গেছে, মেরুদণ্ডটা ভেঙ্গে বেরিয়ে গেছে। এরা মনে করছে মারা গেছে, আসলে এখনো মারা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল 7 আকাশের 7টা দরজা খুলে দাও, জান্নাতের দরজাটাও খুলে দাও, এগুলি দরজাগুলি বরাবর করে দাও। আর ওই হাবিবে নাজ্জার নামক গরিব বেচারা রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে চেহারাটা একটু উঁচু করে ধরো, আমি আল্লাহ তার চোখের পাওয়ার বাড়াইয়া দিলাম। রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে দেখে যেন তার প্রাণটা বেরিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। শুধু জান্নাত দেখাইয়া দিলেই হবে না, আমার পক্ষ থেকে ওই গরিব বেচারার কানে কানে জান্নাতের ঘোষণাটা পত্র শোনায় দাও যে আল্লাহ তোমার জান্নাত দান করেছেন। কিলা দুখুলিল জান্নাহ, পড়েন কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল কানে কানে বললেন, জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো। রূহ বেরিয়ে যায়, সে জান্নাতে ঢুকে জান্নাতের দিকে তাকিয়ে আছে। আর কি বলে দেখেন, আহারে আফসোস, যারা আমাকে মারতেছে ওরা যদি জানতো আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়েছেন, ওরা যদি জানতো, এরপরে ওরাও যদি এই পথে আসতো, ইমানের পথে আসতো, বড় ভালো হতো। জান্নাতে আমি একা যাব না তো ভাই, আছে কি না? জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। বলেন, জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। রাজি রাজি রাজি। প্রিয় ভাইয়েরা, 3 জন নবীকে তারা মেরে ফেলেছে, ওই গরিব কাটুরিয়া বেচারাকেও তারা মেরে ফেলেছে। আল্লাহ তাআলা রাগ করছেন। রাগ করে আল্লাহ কি করেন দেখেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুননা মুনজিলিন। আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা বাহিনী পাঠাইয়া তাদেরকে আমি শায়েস্তা করব, আমি আল্লাহ এতটুকু প্রয়োজন বোধ করি নাই। শুধুমাত্র একজন ফেরেশতা পাঠাই দিলাম। কয়জন? জোরে বলেন না, কয়জন? একজন মাত্র ফেরেশতা পাঠাইয়া দিলাম। নাম হলো হযরত জিবরাইল, যার হাতের সংখ্যা 600। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল কত বড় তা আপনারা জানেন না। একই সময়ে 7 আকাশের চাইতে আরো বড় হইতে পারে। সুবহানাল্লাহ। আবার পিপিলিকের চাইতে আরো ছোট হইতে পারে, এমন এমন এগুলি ফেরেশতা। আপনারা বুঝেন না, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, একবার ফু দিবে, ফুয়ের আওয়াজে 7 আকাশ 7 জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
আল্লাহু আকবার কোন। তাহলে ফেরেশতার ফুয়ের পাওয়ার কত? আল্লাহ বলেন জিবরাইল জোরে চিল্লান দেওয়ার, চিৎকার দেওয়ার দরকার নাই। ওই এলাকার মানুষগুলি যারা বেয়াদবি করেছে তারা যাতে শুনতে পায় এরকম করে আস্তে করে একটা চিৎকার দিবা। ওই দুইজন নবী অ্যান্টাকিয়া শহরের যে এলাকা দিয়ে, যে গেট দিয়ে ঢুকছিল, সেই গেটে দাঁড়াও। গেটের উপরে জিবরাইল আলাইহিস সালাম একটা হাত রাখলেন। হাত রেখে একবার মাত্র চিৎকার দিলেন। জোরে বলেন না কয়বার? ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইযা হুম খামিদুন। সুবহানাল্লাহ কোন। একবার মাত্র চিৎকার দিলেন। ওই চিৎকারের সাথে সাথে প্রত্যেকটা কাফের বেদিন কানের পর্দা ফেটে গিয়া হার্ট অ্যাটাক করে সবগুলি মরে চিৎপটাং হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল পৃথিবীতে কেউ স্থায়ী, যেরকম স্থায়ী হয়। ফেরাউন আছে, নমরুদ আছে, বাংলার স্বৈরাচারীরা কি আছে? কেউ কি থাকবে চিরস্থায়ী? কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনা যখন আমি বললাম, পড়ার পরে একটা হাদিস আমার মনে পড়ে গেছে। হাদিসটাকে শুনতে রাজি আছেন? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? ডানে সওয়াব লেখে, বামে কি লেখে? যা বামে গুনাহ লেখে। এবার মানুষটা যখন মরার সময় হয়ে যায়, আমি যখন ফেরেশতার কিতাব পড়তে আরম্ভ করলাম, এক পর্যায়ে গিয়ে প্রশ্ন উঠলো, মানুষ যখন মারা যায় তখন ডানে আর বামের ফেরেশতা দুইজন কই যায়? আমার মনে একটা প্রশ্ন, এর উত্তর কি জানা দরকার আছে? আবার টাঙ্গাইলে গেছিলাম মাহফিল, এক মুরব্বী মাহফিল শেষ করার আগে, হুজুর আমার কাছে একটা প্রশ্ন। আমি বললাম কি প্রশ্ন আপনার? কই যে আমাদের গ্রামে একটা ছেলে সৌদি আরব থাকতো, মারা গেছে সৌদি আরবে। ছেলেটা মারা গেছে 2 মাস আগে, তাকে দেশে আনতে আনতে প্রায় 2 মাসের মতো সময় চলে গেছে। প্রসেসিং করে আনতে আনতে 2 মাসের মতো সময় চলে গেছে। 2 মাস পরে দেশে আইনা জানাজা পরে কবর দিছে। তো কবর দেওয়ার পরে না কবরের সওয়াল জবাব শুরু। হুজুর মাঝখানে যে 2 মাস চলে গেছে, 2 মাসের খবর কি? আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? মাঝখানে কয় মাস গেল? 2 মাস। হুজুর 2 মাসের খবর কি আপনারাও শুনতে চান নাকি? আপনারাও শুনতে চান? প্রিয় ভাইয়েরা আমার, আমার মিশরে যে বিষয়টা আমি সবচেয়ে বেশি পড়ছি, এই বিষয়টা হলো এই আকীদার এই বিষয়টা। আলহামদুলিল্লাহ কোন। কোরআনে পাইছি 98, কোরআনে পাইছি কত? 98। আর আকীদার বিষয় যেটা টাইনা টুইনা পাস করাও কষ্ট হয়ে যায়, সেটার মধ্যে আল্লাহ পাক গোটা ভারতবর্ষের ভিতরে আমাকে 100-এর মধ্যে 100 দান করেছে। জোরে কর না আলহামদুলিল্লাহ, আর জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। পরে কিতাব পড়তে আরম্ভ করলাম, পরে পরে দেখলাম মানুষটা যখন মারা যায়, ডানে একটা ফেরেশতা, বামে একটা ফেরেশতা। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আমলনামা ভাঁজ করতে আরম্ভ করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমলনামা ভাঁজ করার সময় এখনো হয় নাই। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা বলে যে, আল্লাহ এই লোকটা তো মারা গেছে, এখন সওয়াব আর গুনাহ করার অধিকার শক্তিও তার নাই, খুলে রেখে করবোটা কি? ওই আমলনামা খুলে খুলে সে যেই এলাকায় বসবাস করেছে, বাজার করেছে, চায়ের দোকানে বসেছে, মসজিদে গিয়েছে, ওই এলাকায় পুরা ঘুরো। সুবহানাল্লাহ। আমলনামা খোলা রেখে রেখে পুরা এলাকায় ঘুরো। পুরা এলাকায় ঘুরে ঘুরে যখন দেখবা তার সম্পর্কে লোকেরা ভালো ভালো কথা বলে, ওই ভালো ভালো কথাগুলো সওয়াব বানাইয়া তার আমলনামায় লিখে দাও। এই জন্য নবীজি বলেছেন, উজকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের ভালো ভালো কথাগুলি বলো, খারাপ থাকলো উচ্চারণ
করিও না, কারণ তাইলে তার গুনার পাল্লা আবার ভারী হয়ে যাবে। এবার ফেরেশতারা বলে আল্লাহ কতক্ষণ লিখবো? কয় যতক্ষণ কবর দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত লিখতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসটা উল্লেখ করেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত কিতাব তার লেখা আত-তাযকিরা লিআহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা নামক কিতাবে তিনি উল্লেখ করেছেন। এরপরে যখন লোকটাকে দাফন করা হয়ে যায়, এবার ফেরেশতা দুইজন আমলনামা বাস করে ফেলল। যেই না আমলনামা বাস করে ফেললো, গুটাইয়ে ফেললো। এবার বাস করার পর ফেরেশতা দুইজন আল্লাহর কাছে বলে, আল্লাহ এই লোকটার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সাথেই আমরা ডিউটি পালন করেছি, জমিনে ছিলাম। এবার যদি একটু অনুমতি দাও আকাশ থেকে ঘুরে আসি, কারণ এখন আর কোনো ডিউটি নাই, দায়িত্ব নাই, একটু অনুমতি দাও আকাশ থেকে একটু ঘুরে আসি। আল্লাহ পাক বলেন ফেরেশতারা, আসমানে ফেরেশতার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। তাইলে আমরা থাকবো কোথায়? কই যে এই যে আমার ইমানদার বান্দা, ইমানদার বান্দি যাদেরকে কবর দেওয়া হলো, এই কবরের ডান পাশে একজন দাঁড়াও, বাম পাশে একজন দাঁড়াও, মাথা বরাবর। কবরের ডানে একজন দাঁড়িয়ে যাও, বামে একজন দাঁড়িয়ে দাও। ফেরেশতারা বলে আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করব? রব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার এই ইমানদার বান্দা বান্দির জন্য আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে দোয়া করতেই থাকো, দোয়া করতেই থাকো। ফেরেশতারা আবার প্রশ্ন করে আল্লাহ কতক্ষণ দাঁড়াইয়া থাকবো, কতক্ষণ দোয়া করব? রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার বান্দা বান্দির জন্য দোয়া করো, জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আচ্ছা, নেয়ামতুল্লাহ হুজুরের নাম কার কার মনে আছে? একটা হাত তোলেন তো। সাল্লাম নেয়ামতুল্লাহ হুজুরের নাম কার কার মনে আছে? মনে আছে, মনে আছে? সালাতু রাব্বি আলা মুহাম্মদ পড়েন, সালাতু রাব্বি আলা মুহাম্মদ, দুরুদ তুম পর রসূল আকবার, সালাতু রাব্বি আলা মুহাম্মদ, নূর নবী বিনে খোদাকে বাঁচিনে, যাহার প্রেমে মুগ্ধ পড়ুয়ার, যাহার প্রেমে মুগ্ধ পড়ুয়ার, হাসরে দেখাইবেন দিদার, নূর নবী বিনে খোদাকে বাঁচিনে, যাহার প্রেমে মুগ্ধ পড়ুয়ার। মনে আছে? আছে। এই নেয়ামতুল্লাহ হুজুর হলো আমার আপন নানার হাতে গড়া আলেম। আমার নানা ছিল মৌলভী শরবত আলী, নাম নাম শুনছেন আপনারা? সাল্লার মৌলভী শরবত আলী বড় মেয়ের ঘরের নাতি আমি। আর আমার আব্বার অনেকে চিনেন, উত্তর সাল্লার সানমিয়া মাস্টার চৌধুরী ডাক্তার, অনেকে চিনেন, মনে কেউ কেউ চিনেন। চিনেন ভাইয়ের আমার বাড়িতে কেউ থাকে না, সবাই বাড়ির বাইরে বাইরে। আমিও ঢাকা থাকি, ঢাকা থেকে আসছি। গতকালকের আগের দিন মাহফিল ছিল কক্সবাজার, এই মাহফিল শেষ করে গেছি গতকালকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে আবার আজকে এখানে, আবার আগামীকালকে টাঙ্গাইল টঙ্গাইল পার হয়ে যাওয়া লাগবে পাবনা। কোথায়? পাবনা। ওখানে 3টা মাহফিল একাধারে। কয়টা? 3টা, একটা দুপুরে, আর একটা রাত্রে, একটা পরের দিন। ফির বাইরে একটা দোয়া করবেন না, আল্লাহ যেন তৌফিক দান করে। যদি কন না আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। তা আজকে যা তাফসীর শুনছেন, ফজরের নামাজ না পড়লেও চলবো। লাগবে লাগবে লাগবে। রাজি আছেন তো পড়তে? এই মসজিদে নামাজ একা একা যাবেন না, নামাজের আজান যখন হবে আশেপাশে ডাইকে ঢুকে নিয়ে যাবেন তো। ছেলে মেয়ে নাতি পুতি মহিলাদেরকে বলবেন আজান হয়েছে, তোমরা তাড়াতাড়ি করে নামাজ পড়ো, এরপরে অন্য কাম করো। আর এরপরে
ছেলেপেলে নাতিপুতি থাকলে এদেরকে নিয়ে মসজিদে চলে যাবেন। যাওয়ার সময় রাস্তায় দেখবেন কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, আপনি জানেন সে নামাজে যাবে না, তারপরও আপনি ডাক দিতে কোনো অসুবিধা আছে? ডাক দিতে অসুবিধা আছে? এটাকে একটু নিয়ে যাবেন। মাহফিল কমিটির কোনো কথা আছে? না থাকলে আমরা দোয়া করে দিই। মুজাম্মেল কমিটির কোনো কথা আছে? না 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 কথা আছে? না, প্রিয় ভাইরা, আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদেরকে, আমাদের এই মাহফিলকে কবুল করুন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে আমরা কতিপয় তোমার বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন গভীর রজনীতে মাহফিল শেষ করে আখিরি মুনাজাতে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তাকাও। পরে গিয়া जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरों को दरिया कर दिया। अगर अपनी मौत से कोई बाशर नहीं, समा सो बरस की है पल की खबर नहीं। इलाही बख्श दे हमको गुनाहों में भरा हो, मैं उम्मीद तेरी रहमत की और शफात हुजूर का। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সকলের সময়, শ্রম, চেষ্টা, প্রচেষ্টা, জাদ্দু জিহাদগুলিকে মঞ্জুর করে নাও। আল্লাহ, এই এলাকার কতিপয় যুবক ভাইয়েরা তাদের কলিজার টুকরাই মাহফিলকে তারা সুন্দর করে সাজিয়েছে। মুরব্বী বাবাজিরা বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ, পর্দার আলের মায়েরা বোনেরা সাহায্য করেছে, সহযোগিতা করেছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মা বোনদেরকে, মা খাদিজা, মা আসিয়া, মা আয়েশা, মা ফাতেমা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিন্না, ওনাদের মতো আবেদা জাহেদা পর্দানিশি বানাইয়া দিও। রব্বুল আলামিন মুরব্বীদেরকে হযরত সিদ্দিক আকবরের উত্তরসূরি বানাইয়া দিও। যুবক ভাইদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আলীর উত্তরসূরি বানাও। ছোট্ট কচি মাসুম বাচ্চা যারা হাত তুলেছে, হযরত হাসান আর হুসাইনের উত্তরসূরি বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমার মতো অনেকে আব্বা জানকে হারাইয়া হাত তুলেছে। আল্লাহ, অনেকে জনম দুঃখিনী আম্মাকে হারাইয়া হাত তুলেছে। আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। কবরগুলিকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কেমনে দোয়া করব, এটাও তো তুমি এমন দয়ালু আল্লাহ, এটাও তুমি আমাদেরকে শিখিয়ে দিয়েছো। বান্দারা, তোমার আব্বা আম্মার জন্য আমার কাছে দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা, আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিল, ইমান নিয়ে চলে গেল। 2024 সালে যারা ফেসিবাদ মুক্ত করতে গিয়ে জীবন দিল, ইমান নিয়ে চলে গেল। দিন ইসলামের অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে হাসি মুখে ফাঁসির দড়িগুলি যারা বরণ করে নিল, জান্নাত দেখতে দেখতে যারা তোমার দরবারে চলে গেল, ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের কবরে সব পৌঁছে দাও।